আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাসে একত্রিত হয়েছি। তো আজকে আমাদের 14তম পর্ব। এই পর্বে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে ইচ্ছা পোষণ করছি, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর এই বিষয়টিও তাওহীদ পরিপন্থী বিষয়। এটা বিগত কয়েকটি ক্লাসের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এই জন্যেই যে জাদু এটা কুফরি। আমরা তাওহীদের পরে আমরা কুফরি, শিরক ও নেফাক সম্পর্কে আলোচনা শোনার পরে আবার তাবিজ, কবজ, বরকত গ্রহণ এগুলা নিয়ে আলোচনা শুনেছি। তো সেগুলার উভয় সাইড আছে, কিন্তু এই জাদুর কোনো নেই। জাদু সম্পূর্ণই হারাম, সম্পূর্ণটাই কুফরি। এর ভয়াবহতা চরম, এটা শিরকি। এই জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা বোঝা উচিত এবং জাদু থেকে সতর্ক করা উচিত। অথচ আমাদের সমাজে এই জাদুর বিষয়টাকে খুব ছোট করে দেখা হয়। এটা মনে করা হয় যে এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু তা কিন্তু নয়। এটা একটা কুফরি বিষয়। জাদু এটা কুফরি বিষয়। তো এর পরিচয় কি? এই জাদুর চালিকা শক্তি হচ্ছে শয়তান। শয়তানকে ব্যবহার করে মানুষ শয়তান। যে জাদু করে মানুষ, এও শয়তান। মানুষ শয়তান। তো শয়তান দুই রকমেরই হয়, মানুষ রূপী শয়তানও হয় এবং জিন শয়তান তো আছেই। তো এই মানুষ শয়তান জিন শয়তানের সাহায্যে ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, ঘিরা টিরা লাগিয়ে যা করে থাকে হারাম জিনিস, সেগুলো হচ্ছে মূলত জাদু। এটা অস্পষ্ট জিনিস, এটা অদৃশ্য অস্পষ্ট জিনিস। তো এর হুকুম কি? এর হুকুম হচ্ছে হারাম। এর হুকুম এটা এমন হারাম যেটা কুফরি, আল্লাহর সাথে বড় ধরনের শিরক এবং মূল তাওহীদের পরিপন্থী বিষয়। যে এই জাদুতে পতিত হবে, অর্থাৎ যে জাদু করবে এবং যে জাদু করাবে, সে তাওহীদ থেকে সরে যাবে, ঈমান তার নষ্ট হয়ে যাবে। এটা যে কুফরি, কোরআনেও একাধিক আয়াতে উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারটা বর্ণনা দিয়ে বলছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। শয়তান মূলত কুফরি করেন নাই না, আফওয়ান, সুলাইমান আলাইহিস সালাম মূলত কুফরি করেন নাই, বরং শয়তান কুফরি করেছিল। কিভাবে? ইউআল্লিমুনান নাসা সিহরা, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিয়ে। তো মানুষদেরকে জাদু শিক্ষা দিয়ে কুফরি করেছিল। তাহলে জাদু শিক্ষা দেওয়াটা কি? কুফরি। কিভাবে তারা এই ক্ষেত্রে কুফরি করেছে? যে মানুষদেরকে জাদু শিক্ষা দিয়ে। আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আরও আর এক অংশে আছে, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। হারুত মারুত ফেরেশতাদ্বয়ের ব্যাপারে এখানে আল্লাহ বর্ণনা করে বলছেন, এরা উভয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতাকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। তো এদের সাক্ষ্য দিয়ে আল্লাহ বলছেন যে এই দুই ফেরেশতা তারা কুফরি করেন নাই। তারা ওই মানুষদেরকে এটা শিক্ষা দিত, এটা পরীক্ষা স্বরূপ। এটা একটা পরীক্ষা, এবং তারা বলেই এটা শিক্ষা দিত এবং বলতো যে আমরা আসলে পরীক্ষা, ফালা তাকফুর, অতএব কুফরি করো না, এই ক্ষেত্রে তোমরা কুফরিতে পতিত হয়েও না। তাহলে এক কথায় জাদুর হুকুম কি? কুফরি। এই জাদু যে করবে এবং করাবে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আসলে কি জাদুর হাকিকত আছে, বাস্তবতা আছে? তৃতীয় পর্যায়ে আমরা যেটা শুনবো, যে অনেকে বিশ্বাস করে না যে জাদু বলতে কিছু আছে। না, অবশ্যই জাদুর বাস্তবতা আছে। যদিও এটা ভ্রান্ত জিনিস, এটা কুফরি জিনিস, কিন্তু এর বাস্তবতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব বেশি ছিল, এই জন্য জাদুর মুজিজা দিয়ে তাকে পাঠানো হয়েছিল।
তো এর আসলেও বাস্তবতা আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রান্ত হয়েছেন সে সম্পর্কেও আমরা জানবো রাসূল সাল্লামকে কিভাবে জাদু করা হয়েছে। কিন্তু তার আগে যে এর যে বাস্তবতা আছে এ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, যে ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালামের বর্ণনা, যে তাদের জাদুর কারণে মুসার মনে হলো যে তাদের রশি আর লাঠিগুলা ছুটাছুটি করছে, মনে হলো যে তাই। তবে এর বাস্তবতা আছে যে তাখায়ুল জাদুর আসলে এটা এই যে বাস্তবতা আছে, এই মর্মে আমরা কোরআন থেকে আয়াত পেলাম। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছে তার বাস্তবতা দেখি এবং কিভাবে জাদু করা হয়েছে সেটাও আমরা শুনবো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে তিনি বর্ণনা দিচ্ছেন কিভাবে। একটা চমৎকার ঘটনা এটা এটা এই জাদু সম্পর্কে আমরা মনোযোগ সহকারে শুনব মা আয়েশার বর্ণনা। তিনি এটা যেটা বর্ণনা করেছেন এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা দিয়েছেন। যে মা আয়েশা বলছেন যে সুহেরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইন্নাহু লা ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাই ওয়া মা ফাআলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়, এমনকি তখন তার মনে এরকম হতে লাগলো যে যেটা তিনি করেন নাই মনে করতেন যে করে ফেলেছেন তিনি। হ্যাঁ, অমা ফাআলাহু, সেটা করেন নাই। হাত্তা ইযা কানা দাতা ইয়াউমিন, এরকম তার এইভাবে ভুল বুঝাবুঝি হতো ততদিন পর্যন্ত। এমন সময় কি হলো, একদিন ঘটলো কি, আমার ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা বলছেন যে আমার ঘরে তিনি আছেন, দা আল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে ডাকছেন। সুম্মা কালা আশা আরতে ইয়া আয়েশা। এরপর রাসূলুল্লাহ সাল্লাম মা আয়েশাকে বললেন, ওহে আয়েশা, তুমি কি বুঝতে পারছো কিছু? আন্নাল্লাহ কাদ আতানি ফিমা ইস্তাফতাইতুহু ফিহি কুলতু কুলতু ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে বিষয়ে আমি আসলে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি সে বিষয়টি, আমি তো বুঝতেছি না। তো ওমা যাক ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাম বললেন, জানি রাজুলানে ফাজালাসা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখরু ইনদা রিজলাইয়া। যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন, এরপরে তাদের দুইজনের একজন আমার মাথার পাশে বসে গেলেন আর আরেকজন আমার দুই পায়ের পাশে বসলেন। এরপরে সুম্মা কাল আহাদুহুমা লি সাহিবিহি, একজন তার সাথীকে বলছে, মা ওয়াজউর রাজুলি, এই লোকের ব্যথা কোথায়, এই লোকের সমস্যা কোথায়? কলা মাতবুব, দ্বিতীয়জন বলছেন তিনি আসলে জাদুগ্রস্ত। কল, অন্যজন বলছেন ওমান তাইয়াবাহু, ওমান তাব্বাহু, তাই কে জাদুগ্রস্ত করলো, কে জাদু করলো? এরপরে অন্যজন উত্তর দিচ্ছেন, লাবিদ ইবনুল আসাম আল ইয়াহুদি মিন বানি জুরাইক, এ বনি জোরাইক মানে জোরাইক কবিলার ইয়াহুদি লাবিদ ইবনে আসাম সে জাদু করেছে। কলা ফি মাদা, কিসে সে জাদু করলো? কল ফি মুশতিন ওয়া মুশাতা, সে চিরনি এবং চুলের দ্বারা সে জাদু করেছে। ওয়া জুফা তালাতে জাকারিন, এবং কলার মোচায়, খেজুরের গাছের মোচার মাধ্যমে সেটা সিস্টেম করে সে জাদু করেছে। এরপরে আরেকজন বলল, কলাফা আইনা হুয়া, সেটা কোথায়, কিভাবে জাদু করলো, জায়গাটা কোথায়? কল ফি বিরেজি আরওয়ান, আরওয়ানওয়ালাদের কূপে এই জাদুটা করেছে তারা। কলাফা দাহাবা, এরপরে বললেন একজন যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবাকে নিয়ে সেখানে গেছিলেন। এলাল বীর, ওই কূপে গেছিলেন। ফানাদারা ইলাইহা ওয়া আলাইহা নাখলুন সুম্মা রাজা ইলা আয়েশা, এরপরে তিনি সেখানে দেখেছেন, দেখার দেখেছেন। এরপরে তিনি ফিরে আসলেন, আয়েশার দিকে ফিরে আসলেন। সেখানে আলাইহা নাখলুন, আর সেখানে পেলেন খেজুরের গাছ, সেখানে খেজুর গাছ পেলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসলেন। ফাকাল, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লাকা আন্না মা আহা নুকাতুল হেনা
যে আল্লাহর কসম করে বলছেন ওই কূপের পানিগুলা যেন যে মেহেন্দি রঙ্গানো পানি, ওলা ওলা কান্না নাখলাহা রুউসুশ শায়াতিন, আর তার মধ্যে যে খেজুর গাছ আছে সেটা মনে হচ্ছে শয়তানের মাথা। কুলতো, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফাখরাজতাহ, আপনি কি সেটা বের করে ফেলেছেন, ওটাকে নষ্ট করে ফেলেছেন সেখানে যেভাবে যা তারা করেছিল? কলা, এরপর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, লা আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ ওয়া শাফানি, যে না আমি তো সেটা বের করি নাই, তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেছেন, হ্যাঁ আমি আরোগ্য লাভ করেছি। ও খাসিত আন উসাউরা আলান নাসে মিনহু শাররা ওয়া আমারা বেহা দুফেনাত। তিনি বলছেন যে এটা বেরো করি নাই, কিন্তু আমি তো সুস্থ হয়ে গেছি, আমি এটা চাই নাই যে মানুষের মধ্যে এটার খারাপ প্রভাব পড়ুক, এই জন্য আমি আর সেই দিকে আর অগ্রসর হই নাই। এরপরে তিনি মানুষকে ওই কূপটি বন্ধ করে দেওয়ার জন্য হুকুম দিয়েছিলেন, সাহাবাদেরকে তারা বন্ধ করে দিয়েছিলেন। এটা বুখারী মুসলিমের হাদিস। এতে স্পষ্ট বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন, আর এই জাদু ক্রিয়া তার মৃত্যু পর্যন্ত এটা অনুভব হয়েছিল, এমনকি মৃত্যু যন্ত্রণায় তার এই জাদুর প্রভাবটা দেখা দিয়েছিল। এই জন্যে মাশাআল্লাহ উলামা মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আসলে তিনি শাহাদতের মর্যাদাও পেয়েছেন, যে তাকে জাদু করা হয়েছে এবং জাদুর ক্রিয়াতেই তিনি মৃত্যুবরণ করেছেন, যেহেতু মৃত্যু যন্ত্রণাতে তিনি জাদুর এই ক্রিয়াটা অনুভব করতে পেরেছেন। এই তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করতে। অতএব আমরা এখানে সতর্ক হব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল দ্বারা, চিরুনি দ্বারা জাদু করা হয়েছে। অতএব বোঝা গেল যে যারা জাদু করে এরা সাধারণত চুল দিয়ে জাদু করে, মানুষের ব্যবহৃত জিনিস দিয়ে জাদু করে। অতএব আমরা সতর্ক থাকব, নিজের চুল আমরা যেখানে সেখানে ফেলে দিব না। বিশেষ করে যারা আশঙ্কা করবেন যে তাকে নিয়ে কেউ চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তারা সতর্ক থাকবেন, তারা যেন ব্যবহৃত কোনো জিনিস তারা না পায়, সেই সুযোগ না পায়। এই জন্যে নিজের চুলগুলা, নিজের স্ত্রী পরিজনের চুল, এগুলাকে হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছিল তা দ্বারা তার দেহে প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু তার জ্ঞানে কোনো প্রভাব পড়ে নাই, তার নবুয়তের ইলমে প্রভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ, তার হৃদয়ে, তার আত্মাতে কোনো প্রভাব পড়েনি, বরং তাতে শুধুমাত্র বেখেয়ালি আসতো, আত্মভোলার মতো হতো, করেছেন হ্যাঁ বা করেননি সেটা মনে করেছি এভাবে। এছাড়া মাশাআল্লাহ আল্লাহর হেফাজতে তিনি ছিলেন, এভাবে তার জ্ঞানে বা তার অন্তরে বা তার এলেমে এগুলার কোনো প্রভাব পড়ে নাই। এবার আসেন যেটা পঞ্চম বিষয়, যে জাদু শেখার অপকারিতা, ক্ষতি। অনেকে মনে করে এটা একটা বিদ্যা, এটা শেখা দরকার, এটা একটা ক্রেডিট, এরকম মনে করে থাকে, এটা একটা শিল্পকলা এগুলা মনে করে থাকে, কিন্তু না, এটা ইসলামে মোটেও সমর্থিত নয়। বলে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যে জাদু শিক্ষা করবে সে মূলত যা তাকে ক্ষতিগ্রস্ত করবে তাই সে শিক্ষা করলো, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে, তার কোনো উপকার হবে না, এখানে পরকালে তার কোনো অংশ থাকবে না, অর্থাৎ সে আসলে ঈমানদার হিসেবে উঠতে পারবে না, বরং সে তো কাফের হয়েই উঠবে। এই ক্ষেত্রে আল্লাহ সতর্ক করছেন, ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু মিনাল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন যে তারা শিক্ষা করে যা তাদের ক্ষতি করে এবং যা তাদের কোনো উপকার করে না, এরকম জিনিস এই জাদুর ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা মূলত যা তাদেরকে ক্ষতি করে এবং যা উপকার করে না এমন কিছুই তারা শিখে এটার মাধ্যমে। ও লাকাদ আলিমু লামান ইশতারাহু, যে অথচ তারা জানে, অবশ্যই তারা জানতো যে ওই ব্যক্তি যে ওই কাজ অবলম্বন করবে পরকালে তার কোনোই অংশ থাকে না, পরকালে তার কোনোই নসিব থাকবে না। তো তাহলে এটার অপকারিতাই রয়েছে, দুনিয়া এবং আখিরাতে কোনো উপকার নেই। এই জন্য আমরা সচেতন থাকব, এর থেকে আমরা দূরে থাকব। 6 নম্বর বিষয় জাদু সম্পর্কে। জাদু একটি মহা কাবিরা গুনাহ, এটাও আমাদেরকে জানতে হবে। ইতিপূর্বে আমরা বুঝে ফেলেছি যে কুফরি, আর কুফরি যে কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফরি এবং শিরিক, এটাও আমরা জেনেছি। অতএব জাদু প্রসিদ্ধ 7 ধ্বংসাত্মক যে
পাপ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন। তার মধ্যে কিন্তু শিরকের পরেই জাদুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন। যেমন তিনি বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে নিজেকে রক্ষা করো, বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি ধ্বংস করে মানুষকে এমন 7টি জিনিস কি? তার রাসূলুল্লাহ সাল্লাম একে একে বলেন আশশিরকু বিল্লাহ, সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয়তেই শিরকের পরে, কারণ এটা শিরকেরই ভাই। শিরক ছাড়া, কুফরি ছাড়া জাদু কিন্তু হয় না। তো যারা জাদুঘর তারা কিন্তু শিরকি কুফরি পদ্ধতি মিলেই এই জাদু ক্রিয়া করে থাকে। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শিরকের পরে জাদুকে এনেছেন। যে দ্বিতীয়ত হচ্ছে ওয়া সিহর, এরপরে তৃতীয় কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তৃতীয়ত হারাম যেটা ধ্বংসকারী বিষয় তোমাদেরকে, সেটা হচ্ছে কি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আর চতুর্থ বিষয় হচ্ছে আকলুর রিবা, সুদ, এটাও ধ্বংসকারী বিষয়, ধ্বংসকারী বড় পাপ। অনুরূপভাবে আকলো মাল ইল ইয়াতিম, ইয়াতিমের মাল অবৈধভাবে ভক্ষণ করা, এটাও পাপ, এটা পঞ্চম। এরপরে ষষ্ঠ হচ্ছে আত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া, মুমিনদেরকে রেখে নিজের জান বাঁচিয়ে পালিয়ে যাওয়া, এটাও কাবিরা গুনহার মধ্যে অন্যতম কাবিরা গুনহা। এরপরে সপ্তম যেটা বড় পাপ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন যে তোমরা ধ্বংসকারী 7টি পাপ থেকে বাঁচো, সেটা হচ্ছে কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে খবরদার বা যে সপ্তম পাপটি হচ্ছে কি, যে সতী সাধবী মমিন এবং সরল মনা, যে পাপ সম্পর্কে অসচেতন বা বিচার সম্পর্কে অসচেতন, এদিকে চরিত্র তার খুব ভালো, পুত পবিত্র, এরকম সতী সাধবী মমিন সরল মনা মহিলাকে জেনার অপবাদ দেওয়া, হ্যাঁ এটা। তো এর মধ্যে অন্যতম, অর্থাৎ শিরকের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন জাদু। তাহলে এটা একটা বড় ধরনের পাপ আমরা বুঝলাম। 7 নম্বর বিষয়, জাদুকরের সাজা কি? যদি মুসলিম সরকার হয় তাহলে জাদুকরকে অবশ্যই সাজা দেবে। এখানে যেমন সৌদি আরবে এই তাদের সাজা আছে। যদি জাদুকর প্রমাণিত হয় তাদেরকে শায়েস্তা করা হয় কীভাবে? তাদেরকে হত্যা করে। তো এটা মুরতাদ, যে আসলে জাদু করে, মুরতাদ হিসেবে তার বিচার হচ্ছে তাকে হত্যা করা, সে নারী হোক আর পুরুষ হোক। তাহলে আমরা এটা স্পষ্ট বুঝবো যে জাদুঘরের শাস্তি হচ্ছে হত্যা। তো যেমন বুজারা বিন আবদাহ হতে বর্ণিত, তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠান, ফরমান জারি করে পাঠান যে তোমরা প্রত্যেক পুরুষ ও মহিলা জাদুকরকে হত্যা করো। তিনি তার খেলাফতে তার গভর্নরকে এইভাবে লিখে পাঠান। তো এতে বোঝা গেল কি, যে সুতরাং আমরা 3টি জাদুকরকে হত্যা করি। এটা কে বলেন? বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারী বুজালা বলছেন আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান অনুযায়ী 3টি জাদুকরকে হত্যা করি। অতএব এটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা, ফয়সালা। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় তিনি এই কাজটা করেছেন। অষ্টম বিষয়ে জাদু সম্পর্কে, জাদুকরের তওবা। জাদুকরের তওবা দুনিয়াতে কবুল হয় না সাধারণত। পুরুষ মহিলা কোনো জাদুকরের তওবা শাসকের নিকট গ্রহণযোগ্য নয়, বরং তাকে হত্যা করা ওয়াজিব। হয়তো পারে সে হত্যার ভয়ে সে তওবা করতে চায়, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেই পারে সে যদি অন্তর থেকে তওবা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের আগ পর্যন্ত বা মৃত্যুর গড়গড়া আসার পুরো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে থাকেন। নবম বিষয়, অধিকাংশ জাদু ব্যবহারকারী যারা, কারা জাদু করে থাকে? সাধারণত নারী পুরুষের মধ্যে নারীরাই কিন্তু জাদুর এই কাজটা বেশি করে থাকে, যেটা আমরা কোরআন থেকে বুঝতে পারি। যেমন সূরাতুন নাসে বা সূরাতুল ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাকে আল্লাহ বলেন আন-নাফাসাতে ফিল উকাদ, যে নাফাসাত বলতে যে গিরাতে ফুকদানকারী মহিলারা, ফুকদানকারী পুরুষকে আল্লাহ এখানে না বলে মহিলাদের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে আসলে জাদুতে বেশিরভাগ পড়ে কারা? মহিলারা, এরাই বেশি জাদু করে থাকে। দশম বিষয়, জাদু হতে বাঁচার উপায় কি? জাদু হতে বাঁচার উপায় শরীর সম্মত যেটা, সেটা আমরা গ্রহণ করব। তো আমরা আল্লাহর উপর ভরসা করব। প্রথম আল্লাহর উপরে ভরসা করব,
এবং আমাদেরকে জেনে রাখতে হবে যা আপনার ভাগ্যে লেখা আছে সেটা হবেই। মানুষ কেউ কিছু করতে পারে না, অতটুকুই হবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। যতটুকু বিপদ, ওই বিপদ থেকে কেউ উদ্ধার আমাকে করতে পারবে না এবং কেউ আমাকে বিপদে পতিত বা বিপদে ফেলতে পারবে না। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন অতটুকুই হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যে জেনে রাখো যে তোমাকে অতটুকুই পচবে, অতটুকুই তোমার ক্ষতি হবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। বা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যেটা তোমাকে ছেড়ে যাওয়ার নাই ওটা তোমাকে পচবেই পচবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এরপরে আমরা তাহলে কি করবো? আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখবো, ভরসা রাখবো, এটাই মনে করব যে আল্লাহর ইচ্ছাই যা হওয়ার হবে, এর বাইরে কিছু হতে পারে না। দ্বিতীয়ত আমরা নিয়মিত সূরা ফালাক, সূরা নাস দ্বারা আল্লাহর নিকট আশ্রয় চাইব সকালে এবং সন্ধ্যায়। বিশেষ করে যারা জাদুগ্রস্ত তারা এই দুই সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন হতে ও মানুষের চোখ লাগা হতে অর্থাৎ নজর হতে আশ্রয় চাওয়ার দুই সূরা অবতীর্ণ হওয়া পর্যন্ত ও অন্যান্য আরও কিছু দিয়ে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যখন এই সূরা দুটি অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অবতীর্ণ হলো তা তিনি গ্রহণ করেন এবং অন্য সূরা দুটি বা অন্য কিছু এগুলা ছেড়ে দিতেন। তিরমিজি, নাসাঈ, ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। এরপরে তৃতীয় যেটা আমরা এই যে বাঁচার জন্য উপায় অবলম্বন করব, ওসিলা গ্রহণ করব, সেখানে যখন আপনি রাতে শোয়ার জন্য বিছানায় যাবেন, সুন্নত হলো আপনি যে হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বলতেন সেটা বলবো, বিসমিল্লাহি ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া আকসে শাইতানি ওয়া ফুক্কা রিহানি ওয়াজআলনি ফিন নাদি আলা, এই দোয়াটা পড়া। হ্যাঁ, এছাড়া এক কথায় সকাল সন্ধ্যার যে দোয়া জিকির ওগুলা যদি আমরা নিয়মিত পড়ে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে হেফাজতে থাকব। এই ছিল মোটামুটি জাদু থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এরপরে আসেন জাদুর প্রকার। জাদু সাধারণত কয় প্রকার হয়ে থাকে? তো জাদু সাধারণত তিন ধরনের হয়ে থাকে। প্রথম প্রকার যেটা শয়তানকে ব্যবহার করে সরাসরি যেটা গিরা লাগিয়ে যেটা করা হয় সেটা প্রথম প্রকার। প্রত্যেক সেই জাদু যে শয়তান ব্যবহার করে গিলা লাগিয়ে তাতে ফু দিয়ে এগুলা যেটা ব্যবহার করা হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। আর সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যে ওই ফুৎকার দানকারিনী মহিলার ওই গিরা লাগানোর অনিষ্টতা থেকে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও। তো তাইলে এই যে গিরা লাগিয়ে জাদুটা হয়, এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার জ্যোতিষবিদ্যার মধ্যে গণকদের জাদু, গণক এবং জ্যোতিষদের জাদু, যেটা নক্ষত্র দেখে নক্ষত্রের প্রভাবে বা বিভিন্ন এই তন্ত্রমন্ত্র দিয়ে যেটা করা হয়, যা তারকা নক্ষত্র সম্পর্কিত যা বিভিন্ন দাবি করে যেগুলো হয় সেগুলা, যেমন জ্যোতিষবিদ্যা যাতে নক্ষত্রের প্রভাব দাবি করা হয় তা জাদুকরের অন্তর্ভুক্ত। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মানিক তাবাসা ইলমান মিনান নুজুমি ইকতাবাসা শুবাতাম মিনাল সাহরি জাদা মাজাদা, যে ব্যক্তি এই যে তারকাবিদ্যা অর্থাৎ জ্যোতিষবিদ্যা গ্রহণ করলো, সে মূলত জাদুরই একটা অংশ গ্রহণ করলো। তাহলে এই জ্যোতিষবিদ্যাটাও এটা জাদুরই একটা অংশ। তো যে যতটুকু এটা গ্রহণ করবে তার ততটুকুই এই জাদুই বৃদ্ধি পাবে। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। জ্যোতিষবিদ্যায় যত বৃদ্ধি পাবে, যা কিছু তাতে দাবি করা হয়, সে নিশ্চয় তা বিশ্ব জগতে প্রভাব সৃষ্টি করে, তা দ্বারা অবশ্যই জাদু শিক্ষার অংশটি তার মধ্যে বেড়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাম ইঙ্গিত করেছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রকারের অংশ হচ্ছে কি অনুরূপ জাদুর অংশ হচ্ছে জ্যোতিষবিদ্যার সেটা কি? জ্যোতিষবিদ্যার অংশ হচ্ছে কোনো পেপার পত্রিকাতে যে রাশি ম্যাগাজিনে দেখা যায়, দেখা যায় রাশি ফল নির্ণয় করা হয়, রাশির ফল বের করা হয়, রাশিচক্র এগুলা বর্ণনা করা হয়। তাতে বলা হয় যে তা নিশ্চয় বিশ্ব জগতের প্রভাবের ফলে হয়ে থাকে।
এই রাশি হওয়ার কারণে হয়ে থাকে, এই রাশি হলে এই হবে, এই হবে, অমুক রাশি এমন কিছু হবে, এই অর্জন করবে, এগুলা জাদুরই অন্তর্ভুক্ত। এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে। অতএব রাশি চক্রে যেন আমরা না পড়ি, এটাও কিন্তু জাদুর একটা অংশ বা জ্যোতিষের একটা অংশ। এবার আসেন জাদুর, বললাম 3 প্রকার। প্রথম প্রকার ওই যে বললাম যে সুতায় রশিতে গিরা লাগিয়ে ফু দিয়ে যেটা করা হয় শয়তানের আশ্রয়, সেটা একটা। আর একটা জ্যোতিষ বিদ্যার মাধ্যমে যেটা করা হয়। তৃতীয় হচ্ছে যে শয়তানকে ব্যবহার করে এই যে হরফে আবজাদ দেখেন, এই বিশেষ করে তাবিজ দেয় যারা, তারা সংখ্যার মান নির্ণয় করে, আলিফের কত, বার কত, জিমের কত, দালের কত, এগুলো নির্ণয় করে। হ্যাঁ, এর একটা অংশ হিসেবে যে দেখেন 786 বলে বিসমিল্লাহ ব্যবহারের যে একটা অপপ্রচার আছে, এগুলা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, বেঁচে থাকতে হবে। এগুলা আসলে এগুলা কোরআন এবং শরীয়ত সম্মত কাজ নয়, বিষয় নয়, বরং এগুলা হচ্ছে জাদুকরেরই কর্ম। তো এটা শয়তান ব্যবহার করে এইভাবে মান নির্ণয় করে তাবিজ লেখা হয়। হ্যাঁ, যে সূরা ফাতিহার কত মান, সূরা ফালাকের কত মান, সূরা নাসের কত মান, আয়াতুল কুরসির কত, এইভাবে মান নির্ণয় করে এগুলা করায়। এগুলাও কিন্তু জাদুর অংশ। এটা আবার এরা যারা করে, এটা অবশ্য শয়তানকে নির্ভর করেই করে থাকে। অতএব এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো তৃতীয় প্রকার জাদু এটা, যে জাদু করতে চায় তার হুকুম। যে জাদুকর তো একটা জানলাম যে তার হুকুম হচ্ছে তাকে হত্যা করা, ইসলামী সরকার তাকে হত্যা করবে। যে জাদু করায়, হ্যাঁ, যে জাদু করার কাছে গিয়ে নিজে জাদু করায়, নিজে থেকে বাঁচানোর জন্য হোক বা অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কারোর নিকট গিয়ে জাদু করাতে চাওয়া বা জাদু করা হোক তা স্বীকার করা, আর যদি সে সেখানে গিয়ে তার কাছে যায় এবং শিখে বা তাকে দিয়ে জাদু করায়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? হারাম হবে। সেটা হারাম, এমন করা কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। জাদুকর বা অন্য কারো ব্যাপারে যদি বিশ্বাস করা হয় যে সে গায়েব জানে, তবে তা হবে একেবারে ওই যে বড় কুফরির অন্তর্ভুক্ত। তো জাদুকরের কাছে যাওয়ার অনেক হুকুম আছে। তো গেল, সেখানে যে বিশ্বাস করলো, তাহলে বিশ্বাস করে সেগুলো আমল করলো, তাহলে সে ওই বড় কুফরির আওতায় পড়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে প্রেরিত হয়েছেন তাকে সে অস্বীকার করবে। এ সম্পর্কে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেন, লাইসা মিন্না মান তাতাইয়ারা ওয়ালা মান তুতুইয়ারা লাহ আও তাকাহানা আও তুকুহিনা লাহ আও তাসাহহারা আও তুসহিরা লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা, কড়া কথা বললেন যে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করে পাখি উড়িয়ে, যে ডান দিয়ে গেলে ভালো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ব্যক্তি এই পাখি উড়িয়ে, পায়রা উড়িয়ে শুভ লক্ষণ কুলক্ষণ নির্ণয় করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়, এবং যার জন্যে এই নির্ণয়টা করা হবে, হ্যাঁ, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং অনুরূপভাবে যে জ্যোতিষ কর্ম করবে, যে গণকগিরি করবে, বা যার জন্য করা হবে, দেখেন, যে করবে এবং যার জন্য করা হবে, উভয়টার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কীকরণ দিয়েছেন। এবং যে জাদু করবে এবং যার জন্য জাদু করা হবে, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে স্পষ্ট হয়ে গেল, জাদু করা এবং জাদু করানো উভয়টি বড় ধরনের পাপ এবং কুফরি বিশ্বাস অনুযায়ী। এবার আসেন আর একটা পর্ব, সেটা হচ্ছে কি, জাদুর মতো কিছু জিনিস আছে কিন্তু আসলে জাদু নয়। আমরা তো জাদুর প্রকার জানলাম যেগুলো আসলে জাদু। এবার কিছু আছে জাদুর ধরন, হ্যাঁ, জাদুর মতো কিন্তু আসলে জাদু নয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামের কিছু বাণীও রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয় কিছু কথাও আছে যেটা জাদুর মতো কথা। মানুষের কথা জানি যে অনেকে এমন বাকপটু আছে যে যার কথাতে জাদু মনে হয়, তার কথাতে মানুষ একেবারে আসক্ত হয়ে সে যা বলতে চায় তাই সে করে ফেলে। তো তাহলে কিছু কথা এমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে থাকে অনেকেই, যা জাদুময়ী কথা। এটার অবশ্য সদ্ব্যবহার যারা করে, তার এই বাকপটুতা বা তার বাচনভঙ্গি, তার এই পদ্ধতি যদি সৎ কাজে লাগিয়ে থাকে, দিনের কাজে লাগিয়ে থাকে, ভালো কাজে লাগিয়ে থাকে, এর সদ্ব্যবহার করে, এক কথায় মাশাআল্লাহ, সেটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং তার জন্য সে দুনিয়া ও আখেরাতে
সফল হবে, কামিয়াব হবে, উপকৃত হবে। পক্ষান্তরে যারা এর অপব্যবহার করবে, হক প্রচারের ক্ষেত্রে নয়, দাওয়াতি ক্ষেত্রে নয়, দিনের জন্যে নয়, সদ্ব্যবহার করে নয়, বরং এটার অপব্যবহার করে সত্যিকারের জাদুর মতোই যারা কাজ করে, এরা আসলে জাদুঘরই, এরা অবশ্যই গুনাহগার হবে। এটা কোন প্রশংসনীয় নয়, বরং এটা তাদের জন্য এটা সত্যিকার, এটা বিপদই বয়ে আনবে, ইহকাল পরকালে তারা ক্ষতিগ্রস্তই হবে। তো এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো বরং তার উচিত তা যেন সে সৎ কাজে ব্যবহার করে, অপব্যবহার না করে। দ্বিতীয় এই শ্রেণীর, যা আসলে জাদু নয় কিন্তু জাদুর মতো কাজ করে, একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়া, এটাও কিন্তু জাদুর মতো কাজ করে। জাদু যেমন তাৎক্ষণিক কিছু করে ফেলে, প্রতিক্রিয়া করে ফেলে, তেমন যেমন সমাজে এক শ্রেণীর লোক আছে যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে কিন্তু এইরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সমাজের মধ্যে, আপন বন্ধুবান্ধবের মধ্যে, আপন আত্মীয় স্বজনের মধ্যে। তো এটাও কিন্তু জাদুর মতোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম মাল আদাহ হিয়া নামিমা আল কালা বাইনান নাস, আমি তোমাদেরকে কি আদা জাদু সম্পর্কে খবর দেব না? আদা একটা সে শব্দ ব্যবহার করেছেন, এটা জাদুর মতো যে ক্রিয়া করে এই ধরনের কার্যক্রম, আর যা এমন কথা মানুষের মাঝে লাগানো হয়, এটা হচ্ছে আদা। এটা হচ্ছে একটা জাদু যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে লা ইয়াদখুল জান্নাতা ফাত্তাত, আর হচ্ছে ফাত্তাত, যারা এরা আসলে এই চুগলখোর যারা, এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলের এটা হুঁশিয়ারি, আল্লাহ রাসূলের এটা হুঁশিয়ারি। এটা তৃতীয় প্রকার এরকম জাদু নয় কিন্তু জাদুর মতো, যে ব্যক্তি মানুষের মাঝে সংশোধন ও মীমাংসার জন্য উত্তম কথা বলে, ঠিক ওটা ঝগড়া বিবাদের জন্যে, মানুষের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করার জন্যে, ফিতনা সৃষ্টি করার জন্যে, এটাও একটা জাদুর মতো কাজ করে। ঠিক অনুরূপভাবে সমাজের এক শ্রেণীর লোক আছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যে এরা সমাজের যে বিশৃঙ্খলা, সমাজের যে ফিতনা, এগুলা মানুষের দূর করার জন্যে মাশাআল্লাহ বড় ভূমিকা পালন করে থাকে। তাদেরও কথার মধ্যে অনেকটা আলহামদুলিল্লাহ আসর আছে, প্রভাব আছে, যার ফলে তারা জাদুর মতো সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, পরস্পর বন্ধুর মধ্যে মাশাআল্লাহ সমঝোতা আনতে পারে। তো এটা যদি তারা এদিক ওদিক কথা ঘুরিয়ে ফিরিয়েও বলতে হয়, যদি বলে সেটাও তখন মিথ্যাও হয় না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল কাযিবুল্লাযী ইউসলিহু বাইনান নাসি ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রা, যে ওটা কিন্তু মিথ্যার অন্তর্ভুক্ত হয় না যে মানুষের মাঝে সংশোধনের উদ্দেশ্যে কথা লাগায়। হ্যাঁ, ও তো তোমার খুব ভালো প্রশংসা করে থাকে, অথচ প্রশংসা যদি নাও করে, এইভাবে যদি বলে তার মধ্যে ভালো ধারণা এনে তাদের মধ্যে সমঝোতা আনা যায়, এটা ভালো কথা। হ্যাঁ, সে যদি এরকম কথা বলেও সেটা একটা জাদুর মতো ক্রিয়া হয়। অতএব আসেন, এর থেকে আমরা যেটা পেলাম যে আমাদের বক্তব্য, ভাষা এটা সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন তারা সদ্ব্যবহার করব, এটার অপব্যবহার করব না, এই মর্মে আমরা সতর্ক হই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটাই আমরা গ্রহণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো এবং তোমরা উত্তম কথাই বলো। তো উত্তম কথাই বলবো, উত্তম ব্যবহারই করব আমরা। এই যদিও আমাদের কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রস দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তো এটাকে আমরা সদ্ব্যবহার করব। এরপরে আমরা যেটা চুগলখড়ি যারা আছে, যারা একের কথা আরেকজনকে লাগিয়ে যারা ফিতনা সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে সতর্ক করব যে এটা করবেন না, বরং এতে আপনার দুনিয়া এবং আখেরাতে ক্ষতি হবে। এদিকে আপনি অগ্রসর হবেন না, বরং এর জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে এদের আযাব হয়, কবরে আযাব হয়, অতএব কবরে আযাবকে ভয় করুন, এতে থেকে দূরে থাকুন। অনুরূপভাবে আমরা এর থেকে বলবো যে মানুষের মাঝে আপোষ মীমাংসার কাজে আমরা যেন ব্রতী হই, আমরা যেন এই কাজটা সদ্ব্যবহার করি, ভাষা দিয়ে হোক এবং হয়তো কথা দিয়ে হোক, যেভাবে হোক আমরা মানুষের মধ্যে মীমাংসা, শান্তি শৃঙ্খলা এগুলোর ব্যবস্থা করব। সময় আমাদের হাতে কম, সেই হিসেবে লাস্ট পয়েন্ট যেটা আমরা এখন শুনবো সেটা হচ্ছে জাদুর চিকিৎসা। এটা জরুরি। শিরোনামে আমরা শুনেছি যে আজকের আলোচনা জাদু ও তার প্রতিকার সম্পর্কে। জাদু সম্পর্কে আশা করি আপনাদের মৌলিক আইডিয়া হয়েছে, বিস্তারিত না হলেও। এবার আসেন, জাদু যদি কেউ জাদুগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, তো আমরা কিভাবে জাদুর প্রতিকার করতে পারি বা কিভাবে জাদু থেকে সুস্থ হতে পারি। তো এটা দুটা পদ্ধতি।
হ্যাঁ, দুটা পদ্ধতি, একটা হচ্ছে বৈধ পদ্ধতি আর একটা হচ্ছে অবৈধ পদ্ধতি। তো জাদুর যদি গ্রস্ত কেউ হয়ে থাকে বা কেউ নিজে হয়ে থাকে বা কেউ অন্যজন হয়ে থাকে, নিজে যদি ওটা চিকিৎসা করে, তাহলে তাকে অবশ্যই বৈধ পদ্ধতি অবলম্বন করতে হবে, যা কিছু কোরআন এবং হাদিস ভিত্তিক সেটাই অবলম্বন করতে হবে। এর বাইরে গেলে কিন্তু জায়েজ নয়, সেটা সম্পর্কে আমরা অবৈধ পদ্ধতিতে বলবো। তো জাদু করার প্রক্রিয়া যদি জানা হয়, প্রথম পদ্ধতি হচ্ছে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, তিনি মাশাআল্লাহ আল্লাহর হুকুমে জানতে পেরেছিলেন, ফেরেশতারা এসে তাকে জানিয়ে দিয়েছিলেন। সেই জানার ফলে তিনি সেই কূপে গিয়ে সেটাকে নষ্ট করেছিলেন বা কূপটাকে পুঁতে ফেলেছিলেন, সেটাকে করতে পেরেছিলেন। তো এরকম যদি জানা যায় যে উমুকে জাদু করেছে, তো তাকে বাধ্য করে হোক, তাকে বিনয়ের স্বরে হোক, হ্যাঁ, সমঝোতার মাধ্যমে হোক, তাকে বলে কিভাবে জাদু করেছে সেই জাদুকে উৎখাত করা, সেই জাদুকে নষ্ট করা, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি এবং একেবারে বাস্তব পদ্ধতি, ডাইরেক্ট অ্যাকশন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাই রাসূলুল্লাহ সাল্লামকে বলেছিলেন যে আফা আখরাজতাহু, আপনি যে বললেন যে উমুক কূপে, ওই উমুক বংশের উমুক কূপে যে চুল চিরনি দিয়ে এভাবে জাদু করেছিল ওইখানে কলার গাছের মোচায়, তা আপনি কি সেটাকে বের করেছেন? তাহলে এটা বের করার একটা পদ্ধতি হচ্ছে জাদু থেকে নিষ্কৃতি পাওয়ার। এটা সম্পর্কে যেমন ওই হাদিসটা আমরা পেয়েছি, ওটাই যথেষ্ট। দ্বিতীয় পদ্ধতি সেটা হচ্ছে কি জাদুতে আল্লাহর আশ্রয় চাওয়া, দোয়া, ঝাড়ফুঁক, শরীর সম্মত ঝাড়ফুঁক। জিবরিল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, তুমি আক্রান্ত হয়েছ? তিনি বলেন, জি হ্যাঁ, আমি তো আক্রান্ত। এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে ফু দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম তাকে ফু দিয়ে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই যে দোয়া, এটা বলে ঝাড়ফুঁক করা জাদুকরকে, যেটা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। তো এটা একটা সরাসরি পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এটা। এরপরে জাদুগ্রস্তকে কি দ্বারা চিকিৎসা করা হবে, এটাও অনেক হাদিসের ভিত্তিতে অনেকগুলা যেগুলা আমরা শিক্ষা পাই, সেটা মনে করি 7টি বরই পাতা নিয়ে 2টি পাথরে অতটুকু পানি দিয়ে পিষতে হবে, যে পানি দিয়ে তাকে গোসল করানো সম্ভব হয়। এবং এতে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে ওই পানিতে ফু দিতে হবে। কোরআনের যেসব আয়াতে জাদুর বর্ণনা আছে, হ্যাঁ, সেই আয়াতগুলা বেছে বেছে পড়তে হবে। এই মর্মে জাদুর একটা বই আছে, জাদু ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি বা জাদু তার প্রতিকার, একটা বই। বাংলাদেশেও এটা প্রিন্ট হয়েছে, সৌদি আরবেও পাওয়া যায়, বায়তুস সালাম এটা প্রিন্ট করেছিল। ওই বইয়ে এগুলো সব বিষয় দেওয়া আছে, বিস্তারিত জাদুর বিষয়গুলা এবং জাদুর চিকিৎসা দেওয়া আছে। যারা সংগ্রহ করতে পারেন ওখান থেকে উপকৃত হতে পারবেন। যেমন সূরা তাহার, সে জাদু সংক্রান্ত আয়াত, সেগুলা কোনগুলা, যেমন লেখক এখানে ইঙ্গিত দিয়েছেন, সূরা তাহার আয়াতগুলি, সূরা শুআরা, সূরা ইউনুস, সূরা আরাফ, এই সব সূরাতে জাদুর আয়াত আছে, এগুলা পড়া। বরে পাতা পিষে পানিতে এসব আয়াত পড়া। তারপরে জাদুগ্রস্ত অসুস্থ ব্যক্তিকে তা হতে 3 চুল্লু পান করিয়ে বাকি জাদুগ্রস্তকে তাকে দিয়ে গোসল করিয়ে দেওয়া, গোসল করানো, এটা একটা পদ্ধতি। তাহলে 3টা পদ্ধতি, একটা পদ্ধতি ওই জাদু ক্রিয়াকে অপসারণ করা, আর একটা পদ্ধতি সরাসরি যেটা দোয়া পড়া হলো, দোয়া ঝাড়ফুঁক করা। তৃতীয় পদ্ধতি এই যে বড়ি পাতা দিয়ে এইভাবে এই সুরাগুলা, এই ইয়াদগুলা ওগুলা পিষে এইভাবে তাকে খাওয়ানো এবং তাকে গোসল করানো। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি জাদু দিয়ে জাদু নষ্ট করা। জাদু দিয়ে জাদু নষ্ট হতে পারে, এটা অবৈধ ওসিলা। হ্যাঁ, তাহলে অর্থাৎ জাদু দিয়ে জাদু নষ্ট করা এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। অনেক আপনি যদি ওই যে কাফেরের কাছে যান, হ্যাঁ, যদি আপনি ওই যে হিন্দুরা যাদের কাছে যায় ওদের কাছে যান, ওতেও আপনি উপকার পেতেই পারেন, নাউজুবিল্লাহ। কুফরি কর্ম করলে, শিরকি কর্ম করলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু তার বলে কি আমরা যাব জাদুঘরের কাছে কি আমরা যাব?
কারণ যাব না এই জন্যে যে এটা কুফুরি। অতএব জাদু দিয়ে জাদু এক কথায় অবৈধ পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না। সেগুলো যেমন শেখ এই বিন বাজ রাহিমাহুল্লাহ প্রশ্ন করা হয়েছিল এ সম্পর্কে, জাদু দিয়ে জাদু করো। তিনি এই হাদিসটি বলেছেন যে সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুসরা ফাকালা হুয়া মিন আমালি শাইতান, যে নুসরা বলা হয় জাদু দিয়ে জাদু অপসারণ করা কি যাবে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সরাসরি, তখন তিনি বলছেন এটা শয়তানের আমল। শয়তান মানে এটা জাদুর আমল। জাদু দিয়ে জাদু যদিও দূর হবে কিন্তু এটা করা জায়েজ নাই, কারণ ঈমান থাকবে না, এটা কুফুরি। সেখানে আপনি ওই চিকিৎসা দিয়ে লাভ কি করবেন, ওই শরীর দিয়ে কি লাভ হবে, যার ফলে আপনার ঈমানটাই চলে যাবে, ঈমানটাই নষ্ট হয়ে যাবে। এর থেকে তাহলে আমরা দূরে থাকবো। 5 মিনিটে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেহেতু আলাদাভাবে এটা বলার সুযোগ থাকবে না, সেটা হচ্ছে জ্যোতিষী গণকের বিষয়টা। যদিও আনুষঙ্গিক কিছু এসে গেছে, তো আসলে আরেক শ্রেণী আছে, এক শ্রেণী যেমন জাদুকরের কথা বললাম, আরেক শ্রেণী আছে গণক, জ্যোতিষী। এগুলো আমাদের সমাজে সাধারণত হালকা করে দেখা হয় যে কবিরাজ বলে। তো কবিরাজ যদি সত্যিকার সে ডাক্তার হয়, সে চিকিৎসক হয়, সে চিকিৎসা বিজ্ঞান দ্বারা, সেটা অ্যালোপ্যাথিক আর যেটা মনে করেন গাছ গোছালি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গাছের দিয়েছেন, যশ দিয়েছেন, ক্রিয়া দিয়েছেন, ওগুলার মাধ্যমে সরাসরি, বা এটা একটা দিক, চিকিৎসার দিক। ওই সব ওষুধ দিয়ে যদি কেউ চিকিৎসা করে আলহামদুলিল্লাহ, বা হোমিওপ্যাথি চিকিৎসা করে আলহামদুলিল্লাহ, এগুলা বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু এছাড়া যারা মনে করেন অন্যভাবে, এরাও একটা কি শয়তানকেই এরা আশ্রয় নিয়ে, শয়তানের আশ্রয় নিয়ে, শয়তানের উপরে নির্ভর করেই কিন্তু অনেকেই আছে যারা জ্যোতিষের কথা যেমন বলা হলো, গণকরাও ঠাকুর খুনকার অনেক এলাকায় বলে থাকে, অনেকে কবিরাজ সাজে দিয়ে তারা এই জিন বশে অনেককে চিকিৎসা করে, জিনকে আয়ত্তে রেখে অন্যায়ভাবে চিকিৎসা করে। তারা শিরক কুফরি কালাম দিয়ে চিকিৎসা করে, বা শয়তান যাতে খুশি হবে এই ধরনের কর্মকাণ্ড করিয়ে, বা মুরুগ জবাই করিয়ে, বা খাসি জবাই করিয়ে, যে অমুক জায়গায় মুরুগ জবাই করতে হবে, অমুক জায়গায় খাসি জবাই করতে হবে, এইভাবে চিকিৎসা করিয়ে দেয়। শয়তানি মূলত যখন অন্য কাউকে রোগী বানিয়ে দেয়, কাউকে মৃগী রোগ সৃষ্টি করিয়ে দেয়, এইভাবে আসর করে। যখন ওই শয়তানকে আবার খুশি করায়, ওই মানুষ শয়তান ওই যে গরু জবাই করে, বা ছাগল জবাই করে, বা মুরগি জবাই করে, বা যেভাবে অন্যায় কিছু তলব করে পূর্ণ করে, তখন শয়তান খুশি হয়ে তখন সে ছেড়ে দেয়, ভালো করে দেয়। সেই মূলত আসলে রোগের কারণ হয়ে থাকে। এরপরে যখন তাকে খুশি করা হয়, মানুষ শয়তান তাকে খুশি করে, তখন সে ওই সুস্থ করে দেয়। এটা গণকের কার্যক্রম। এগুলা এই সব তথাকথিত কবিরাজের কার্যক্রম। এরা অনেক সময় গায়েব জানে, এটাও প্রকাশ করে নিজেকে ভাবভঙ্গি দিয়ে, অনেক ছলচাতুরির আশ্রয় নেয়। তা তা রুগীকে পেলে মনে করে, এরকম পিসাবরাও অনেক পিসাবও এইসব ইয়াতে খপ্পরে পড়ে থাকে, বা অনেক পিসাবও জিন পালে, জিনের আসর আছে তাদের কাছে, এবং জিনকে তারা কাবু করে, জিনকে তাবে করে তারা মুরিদদেরকে চমক দেখায়, মুরিদদেরকে তারা বেকুব বানিয়ে দেয়, প্রতারিত করে তাদের অবৈধভাবে তাদের টাকা হাতিয়ে নেয় বিনা পুঁজিতে। এটাও আমরা দেখে থাকি সমাজে। তো এগুলো থেকে আমাদের সার্বিকভাবে বাঁচতে হবে। তো এরা মূলত জিনেরই সাহায্য করে থাকে। আর জিনকে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তারা রূপ পরিবর্তন করার, এবং নিমিষে এক জায়গা থেকে আরেক জায়গার তো অনেক কিছু সে বলতেও পারে, অনেক কিছু সে জানতে পারে যেটা সাধারণ মানুষ জানতে পারে না। কিন্তু সে যেটা জানে তারও সীমাবদ্ধতা রয়েছে। এ নয় যে সে সব কিছু জানে, বা যেটা ঘটে নাই সে অদৃশ্যের খবর, গায়েবের খবর জানে, এটা কিন্তু কোশ্চিনকালেও আমরা বিশ্বাস করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, তার নিকটেই রয়েছে গায়েবের চাবি, তিনি ছাড়া আর কেউ এটা জানে না। অতএব জিনেরাও জানে না, শয়তানরাও জানে না, এমনকি ফেরেশতারাও জানে না কোনো গায়েবের খবর, নবী রাসূলগণও জানেন না। অতএব কোনো উলিয়াও গায়েবের খবর জানে না, কিন্তু তারা গায়েবের খবর জানে দাবি করে আরও মানুষকে বোকা বানায় যে অনেক কিছু করে দিতে পারবে, অনেক কিছু যেহেতু বলে দেয়, তারা মানুষকে এইভাবে তাক লাগিয়ে দেয় যে ওই যে মানুষ শয়তান, তারা অনেক কিছু বলে দেয়। দেখেন, তার একটি আপনাদেরকে দৃষ্টান্ত দিই। যেমন মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, আপনি অনেক জায়গায় গেছেন, আপনি ঢাকা গেছেন, আপনি রাজশাহী গেছেন, অমুক ডাক্তারের কাছে গেছেন, চিকিৎসা করছেন। তো আপনার ওই গ্রামেরই হয়তো জিন আছে, সে জানে, সব বুঝে যে আপনি কোথায় যাচ্ছেন, কি হয়েছে, আপনার কি সমস্যা,
কি চিকিৎসা করে সব কিছু সে অবলোকন করছে। আপনি কে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার স্ত্রীর নাম কি, সব কিছু সে খুঁটিনাটি অবশ্যই জানে, কারণ সে চলতে ফিরতে পারে। এমনকি এই শয়তান আপনার শিরায় উপশিরায় পর্যন্ত চলে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই জানার মাধ্যমে আপনি তখন অবশ্যই এক জায়গায় খবর পেয়ে গেলেন কিভাবে, যে অমুক জায়গায় একটা কবিরাজ আছে, হ্যাঁ সেখানে যেতে পারো, সেখানে যাও, তুমি ভালো হয়ে যাবে। এই খবর পেয়ে আপনি দৌড়ে চলে গেলেন সেখানে। ওখানে পৌঁছার আগেই ওই মানুষ শয়তান রূপী কবিরাজের কাছে পৌঁছার আগেই জিন শয়তান আপনার ব্যাপারে ডিটেলস সে বর্ণনা দিয়েছে। এরপরে আপনি পৌঁছা মাত্রই সে এমনভাবে কৌশল করবে, হ্যাঁ, দিয়ে আপনাকে একেবারে আয়ত্তে এনে ফেলবে। আপনি তাকে সিজদা করতে বললেও তখন আর আপনি ছুটতে পারবেন না, সিজদা করে ফেলবেন। কিছু জবাই করতে বললে জবাই করে ফেলবেন। কি যে আপনি কে, হ্যাঁ আপনি কেন এসেছেন, কোত্থেকে এসেছেন, আপনার বাবার নাম কি, 7 গোষ্ঠী সব কিছু বলে দিচ্ছে। তখন তো আপনি হতভম্ব যে আপনি জীবনে আসেন নাই, কেউ তাকে চিনেন না, ওখানকার আশপাশে কেউ চিনে না, আরে বলে দিচ্ছে এভাবে। আসলে কে বলেছে? ওই জিন শয়তান তাকে বলে দিয়ে রেখেছে। এটা একটা দিক। আর একটা কি, যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে কিছু কথা বলতে থাকেন, নিজের আদেশের কথা, নিজের ফয়সালার কথা, যে কথা উপকথন করেন যে নিম্নের আকাশে। এরপরে জিন শয়তান সেখানে আড়ি পাতে কথা চুরি করে কিছু শুনে ফেলে। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে তাকে আবার উল্কা বিস্তৃত হয়ে সে তাকে ধ্বংস করে ফেলেন। ধ্বংস করে ফেললে তো গেলই, কিন্তু আল্লাহর হুকুমে যাদের ধ্বংস লিপিবদ্ধ নাই, তারা বেঁচে গিয়ে তারা ওই কথার সাথে শতটা মিথ্যা, রাসূলেরই কথা এটা, শতটা কথা মিথ্যা কথা জড়িয়ে তারা মানুষ শয়তানকে এসে বলে দেয়। মানুষ শয়তান তখন ওইটা আরও ভাব ভঙ্গি রসায়ে কষায়ে ওই কথাটা তাদের মুরিদদের সামনে, পীরই বলেন না কেন, কবিরাজি বলেন না কেন, আর গণকি বলেন না কেন, তাদের ওই যে মুরিদদের সামনে এসে সুন্দর করে সাজায় বলে, নিজে কিছু বানায় বলে। এর মধ্যে মনে করেন যে 10টা কথার মধ্যে 5টা কথা সত্য হয়েই যেতে পারে। তার মধ্যে আপনি যদি 10টা কথা অনুমান করে বলেন, তার মধ্যে আপনার 3টা কথা সত্য হয়ে যাবে। আর কিছু কথা সে ওই যে শয়তানের মাধ্যমে পেয়ে গেছে আল্লাহর হুকুম অনুযায়ী, তো সেটা সত্য হইল। আর 10টা কথার মধ্যে একটা যদি সত্য হয়ে যায়, আর বাকি 9টা কথা ভুলেই যায় ওই বেচারা, ওই মুরিদ বা রুগী, তখন সে সব কিছু বিলিয়ে দেয়, তার ইমানটাকে পর্যন্ত বিলিয়ে দেয়। অতএব এই ধরনের গণকের থেকে, এই ধরনের কবিরাজের থেকে আমাদের ইমান আকিদাকে হেফাজত করতে হবে। কেউ যদি এইভাবে গণকের কাছে যায় এবং তাদের কাছে যায়, বিশ্বাস করে, জিজ্ঞাসা করে, তাহলে তারও কিন্তু 40 দিন ইবাদত কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাইলে আমরা অবশ্যই এই ধরনের লোক থেকেও সতর্ক থাকবো। আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করব। আর যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোন ডাক্তারের মাধ্যমে যেসব আল্লাহ রাব্বুল উসিলা উপায় দিয়েছেন, সেগুলো অবলম্বন করব। আল্লাহর উপরে ভরসা, এইসব ওসিলা উপায় অবলম্বন করা, বৈধ ওসিলা উপায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করি দর্শক মণ্ডলী, যে বৈধ ওসিলায় আপনি চিকিৎসা করবেন। হ্যাঁ, যেমন তাবিজ কবজ, ওটা একটা ওসিলা, ওটা অবৈধ ওসিলা, ওটার কোনো রাসূলের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই। সেটা ওসিলা হলেও, ওর দ্বারা আরোগ্য লাভ পেলেও ওটা আমরা গ্রহণ করব না, কারণ যে এটা অবৈধ ওসিলা। অনুরূপভাবেই জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, কবিরের কাছে যাওয়া, যদি তারা অবৈধ উপায় অবলম্বন করে, আর সেটা জিন শয়তানকে তারা ভর করে এগুলা করে থাকে, তো এখানে আমরা যাব না। কারণ এখানে আপনার ইমানের হুমকি রয়েছে। হ্যাঁ, আপনার শরীর সুস্থ হতে পারে, কিন্তু আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে। কাজে ওই শরীর দিয়ে আপনি কি করবেন? অতএব এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদিও জাদুঘরের দ্বারা, জ্যোতিষীর দ্বারা আমরা উপকৃত হই, কিন্তু এটা আমরা অবলম্বন করব না, বরং বৈধ চিকিৎসা, বৈধ ওসিলা অবলম্বন করব। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই জিন কেন্দ্রিক, তারপরে জাদুঘর কেন্দ্রিক, তারপরে এই যে অবৈধ কবিরাজ, হ্যাঁ, বা এইসব গণক কেন্দ্রিক, হ্যাঁ, যত কিছু ফিতনা আমাদের সমাজে আছে, এগুলো থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যা কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহ, আলোচনার পরে আমরা একটু দেখি প্রশ্নের দিকে। দু একটা প্রশ্নের উত্তরের সুযোগ থাকলে আমরা সেটা দেব। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার ঘরে অশান্তি, হ্যাঁ, আমি উন্নতি করতে পারি না, আমি কি করতে পারি? আপনার সংসারে অশান্তি কেন? আল্লাহ আপনার আমার সবাইকে শান্তি দান করেন। তো আপনি এক্ষেত্রে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আমি যেগুলা পরামর্শ দিয়েছি এর মধ্যে দীর্ঘ কথাতে, এগুলা থেকে আপনি আশা করি উত্তর পেয়েছেন। তো আল্লাহর উপরে ভরসা করে আপনি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলা নিয়মিত পড়বেন। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর জিকিরই রয়েছে যে আত্মিক প্রশান্তি, শারীরিক প্রশান্তি, আত্মিক প্রশান্তি কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। অতএব আপনি প্রতি নামাজের শেষে যে দোয়া জিকিরগুলা এগুলা নিয়মিত আপনি আদায় করবেন। অনুরূপভাবে প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যায় আপনি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলা বলবেন। খুব সাধারণ জিনিস, যেগুলো আপনার জানা আছে, এগুলো আপনি কখনো ভুলবেন না, মিস করবেন না। আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, অনুরূপভাবে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, 3বার করে আপনি বলবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এছাড়াও আরও যেগুলো আছে, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সন্ধ্যায় হলে আপনি এর পরিবর্তন করবেন। যেগুলা অনেক দোয়া জিকিরের কার্ড বা বইয়ে আছে, এগুলো আপনার নিয়মিত করবেন। আর পূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখবেন এবং তাকদীরের উপরে বিশ্বাস রাখবেন যে ক্ষতি অতটুকুই হবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন, এর বেশি কিছু হবে না। যে তাকদীরের যেটা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এর বিশ্বাস করে আপনি আপনার চেষ্টা তদবির চালিয়ে যাবেন। আপনি ভালো থাকার চেষ্টা করবেন, আপনি ব্যবসা বাণিজ্য বৈধ আকারে করে যাবেন, হালাল রুজির উপরে আপনি নির্ভর করবেন, অবৈধ রুজির দিকে আপনি তাকাবেন না। তো ইনশাআল্লাহ আপনার শান্তি ফিরে আসবে। ওয়াসওয়াসা, কোন শয়তানি ওয়াসওয়াসাতে কান দেবেন না। আল্লাহর উপরেই সম্পূর্ণ আস্থা রাখলে ইনশাআল্লাহ আপনি আপনার এইসব অশান্তি দূর হয়ে যাবে। ভাই প্রশ্ন করেছে জাকাতের টাকা দিয়ে চাল ডাল কিনে দেওয়া যাবে? অর্থাৎ তিনি এখন বুঝিয়েছেন এখন বর্তমান পরিস্থিতিতে চাল ডাল জাকাতের টাকা দিয়ে কিনা দেওয়া যাবে কিনা। এটা এমন পরিস্থিতি যে এখন মানুষ এখন ভিখারি সেজে গেছে, ভিখারি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন সবাইকে। তো এই জাকাতের শ্রেষ্ঠ ফান্ড হচ্ছে, 1 নাম্বার ফান্ড হচ্ছে ফকির, দ্বিতীয় ফান্ড হচ্ছে মিসকিন। ফকির একেবারে নিঃস্ব, আর মিসকিন যার ঘরে মনে করেন অভাব, অভাবী, তো দুইজনকেই দিতে পারেন। তো এখন পরিস্থিতি এমন যে যার ঘরে খাদ্য খাবার নাই সেই তো ফকির, মিসকিন, অভাবী, অতএব তাকে দিতে পারেন। অবশ্যই আপনি সরাসরি পয়সাও দিতে পারেন, চাল ডালও কিনে দিতে পারেন। আল্লাহু আলাম। হ্যাঁ, ভাই প্রশ্ন করেছেন জমানো টাকা ও গয়না বিক্রি করে জমি খরিদ করে রেখেছি, জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, জমানো টাকা, জমানো গয়না যদি নেশাব পরিমাণ হয়, আর বছর পূর্ণ হয়, তবে জাকাত লাগে। আর এটা দিয়ে আপনি যদি জমি কিনে নিয়ে থাকেন, হ্যাঁ, নিজের ব্যবহারের জন্য, নিজের ভোগের জন্যে, হ্যাঁ, তাহলে এই জমিনের জাকাত আসে না, জমিনের অর্থের জাকাত আসে না, বরং এর আবাদের শস্য উৎপাদনের সেটার ওসর, যেটা সিস্টেম অনুযায়ী সেটা আসে, এছাড়া জাকাত আসে না। আল্লাহু আলাম। আমাদের অ্যাডমিন ইনাম ভাই আছেন, আপনি কিছু প্রশ্ন যেগুলা ইংরেজিতে উচ্চারণ করে লেখা আছে ওগুলো অনেক সময় বুঝতে পারা যাচ্ছে না, আপনি বুঝে সেটার সমাধান করার চেষ্টা করবেন।
আপনার তাদেরকে অ্যাড করে নেবেন। আনিসুল হক ভাই, হ্যাঁ, কে জাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদেরও উত্তম প্রতিদান দান করেন। আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।